কখনো কি মনে হয়েছে সময় যদি থেমে যেত আর আমরা যদি ইতিহাসের ভেতর দিয়ে একটু হাঁটতে পারতাম? ঠিক এমনই অনুভূতি নিয়ে আজ আমি এসেছি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক এমন একটি জায়গায় যেটাকে বলা হয় বাংলাদেশের হারিয়ে যাওয়া শহর। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ইতিহাস, স্মৃতি আর প্রাচীন বাণিজ্যের শহর পানাম সিটি নিয়ে। আজকের ব্লগটা আমার কাছে একটু বিশেষ, স্পেশাল, কারণ অনেক দিন ধরে সোনারগাঁ ঘুরে দেখার ইচ্ছা ছিল। দুপুরে বের হয়ে রাস্তা ধরতেই মনে হচ্ছিল দিনের বাকি অংশটাও আল্লাহর রহমতে বেশ ভালো যাবে ইনশাআল্লাহ। ঝলমলে আকাশ, নরম রোদ আর রাস্তার দুই পাশে অসাধারণ সবুজ, এই শান্ত পরিবেশের ভাইবের মতো মনোরম আর কিছু নেই। অবশেষে আজ এসে গেছি, আর ক্যামেরায় যতটুকু ধরেছি সবই শেয়ার করছি আপনাদের সাথে। ভাবতে ভালো লাগছিল, একটু পরেই আমি সেই পানাম সিটির পুরনো গলিতে হাঁটব, যেখানে প্রতিটি দেওয়াল বছরের পর বছর ধরে গল্প জমিয়ে রেখেছে। পানাম সিটির গেটে ঢুকতেই যেন পুরো পরিবেশটাই বদলে গেল। দালানগুলো দেখে মনে হলো অনেক দিন আগের কোনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে ভাঙা জানালা, নীরব রাস্তা আর পুরনো স্থাপত্যের গন্ধ। আমি ধীরে ধীরে হাঁটছিলাম, ক্যামেরা অন, যা যা চোখে পড়ছে সব ফুটেজ নিচ্ছি। লম্বা ফাঁকা রাস্তা, পুরনো দরজা, ভাঙা দেওয়াল, সব কিছুতেই একটা অন্যরকম সৌন্দর্য। মাঝে মাঝে মনে হচ্ছিল এই শহরের দেওয়ালগুলো যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। পানাম নগরের সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো ভবনগুলো দেখলে মনে হবে সময় যেন এখানে থেমে গেছে। বাতাসে একটা অদ্ভুত নস্টালজিয়া, আর চারপাশে ছড়িয়ে আছে ইতিহাসের নীরব গল্প। পানাম সিটির ইতিহাস শুরু হয়েছিল প্রায় 1300 থেকে 1600 শতকের দিকে। এখানে বসতি গড়ে তুলেছিলেন 12 ভূঁইয়াদের শাসকেরা, বিশেষ করে ঈশা খাঁ, যিনি সোনারগাঁকে করেছিলেন বাংলার রাজধানী। সেই সময় সোনারগাঁ ছিল প্রশাসন, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র, আর পানাম সিটি ছিল তার প্রাণ, মানুষ, ব্যবসা, পথে ঘাটে ছিল অবিরাম ব্যস্ততা। 1600-1700 শতকে মুঘলরা ক্ষমতায় এলে পানাম সিটির গুরুত্ব আরও বেড়ে যায়। এখানে প্রতিষ্ঠিত হয় প্রশাসনিক ভবন, রাস্তা, সেতু এবং বাণিজ্য কেন্দ্র। জাহাজে করে মছলিন যেত পৃথিবীর নানা দেশে, আর সেই মছলিনের বড় অংশের বাণিজ্য নিয়ন্ত্রণ করা হতো এখান থেকে। 1800 থেকে 1900 শতকে ব্রিটিশ আমলে পানাম সিটি হয়ে ওঠে বাণিজ্যের অন্যতম কেন্দ্র। হিন্দু ব্যবসায়ীরা এখানে তৈরি করেন সারি সারি বাড়ি, যেগুলোতে মুঘল, ভারতীয় এবং ইউরোপীয় কলাকৌশলের চমৎকার মিশ্রণ দেখা যায়। আজ যে বাড়িগুলো আমরা দেখি, উঁচু দরজা, বড় জানালা, রোমান কলাম, অলংকৃত নকশা, সবকিছুই সেই সময়ের সমৃদ্ধ স্থাপত্যের গর্ব। কিন্তু এই সোনালী সময় বেশি দিন টিকে থাকেনি। 1947 সালের দেশভাগ, এরপর হিন্দু ব্যবসায়ীরা ধীরে ধীরে এই জায়গা ছেড়ে চলে যান। 1965 সালের যুদ্ধের সময় পানাম সিটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে। এক সময়ের জনবহুল, জমজমাট শহর ধীরে ধীরে পরিণত হয় এক ভৌতিক নির্জনতায়। আর আজ আমরা যেসব ভাঙা দেয়াল দেখি, তাতে এখনো লুকিয়ে আছে সেই অতীত দিনের স্মৃতি। বর্তমানে পানাম সিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সুরক্ষিত এলাকা। এখানে মোট 52টি ঐতিহাসিক ভবন ছিল, যেগুলোর বেশিরভাগই আজ ধ্বংসপ্রাপ্ত হলেও প্রতিটি ইট পাথর এখনো বলে যায় অতীতের গল্প। অথবা সময় যেন আমাকে কয়েকশো বছর পিছিয়ে নিয়ে গেছে। এখানে আসলে একটা অনুভূতি হয় যেন অতীত আর বর্তমান হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরবতা আছে,
কিন্তু এই নীরবতার ভেতর লুকানো আছে অসংখ্য মানুষের চিহ্ন, হাজার বছরের স্মৃতি আর এক হারিয়ে যাওয়া সভ্যতার প্রতিধ্বনি। পানাম সিটি শুধু ভ্রমণের জায়গা নয়, এটা ইতিহাস শেখার, বাংলাদেশের অতীতকে চোখের সামনে দেখার এক অনন্য সুযোগ। যদি আপনি এখনো এখানে না এসে থাকেন, তাহলে একবার অবশ্যই আসবেন। বিশ্বাস করুন, আপনার ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে ইনশাআল্লাহ। এরপর আমি চলে এলাম সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। সোনারগাঁ জাদুঘরে এখানে ঢুকতেই মনটা একদম শান্ত হয়ে গেল। এগুলো দেখে মনে হচ্ছিল ছোটবেলার বইয়ের পাতাগুলো বাস্তবে সামনে ফুটে উঠেছে। লেকের পানি, নৌকার শব্দ, গাছের পাতার নড়াচড়া সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। দর্শনার্থীরা নিজেদের মতো ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সাথে ঘুরছে, আর সবাইকে দেখে মনে হচ্ছিল মানুষ আসলে একটু শান্তির জন্যই এখানে আসে। সত্যি বলছি, এমন শান্তির পরিবেশ ভাইব শহরে পাওয়া যায় না। দিনের শেষে লেকের পাশে দাঁড়িয়ে আকাশের রং বদলানো দেখছিলাম। জাদুঘরের ভেতরে ঘুরে ঘুরে দেখলাম নকশি কাঁথা, মাটির পাত্র, সুলতানি আমলের কিছু নিদর্শন আর গ্রামের পুরনো সংস্কৃতির অনেক কিছু। হালকা বাতাস, পানির নরম ঢেউ, ট্রিপের ক্লান্তি সবই মিলিয়ে গেল। মনে হচ্ছিল এই দিনটা আবার ফিরে পেতে চাই। তো এই ছিল আমার আজকের সোনারগাঁ ভ্রমণ। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন পরের ব্লগ কোন জায়গা নিয়ে দেখতে চান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।